মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে অবশেষে কাটল জটিলতা। আগামীকাল থেকে স্টুডিও পাড়ায় শুটিং শুরু হচ্ছে। ফেডারেশনের নিয়মকানুন নিয়ে রিভিউ কমিটি তৈরি হবে এমনটাও খবর। স্টুডিও পাড়ার সংঘাতের জল গড়ায় নবান্নে। জট কাটাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় ডিরেক্টর্স গিল্ড। নবান্নে আলোচনায় গিয়েছিলেন প্রসেনজিৎ, গৌতম ঘোষরা। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌমিতা মুখার্জি। সৌমিতা, অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটলো এবং আগামীকাল থেকে আবারও সরগরম হতে চলেছে শুটিং পাড়া, কাজ শুরু হচ্ছে। একদমই তাই পায়েল, যেটা সবচেয়ে বড় ব্যাপার যেটা এখন দেব অ্যানাউন্স করলেন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এর পর থেকে ইন্ডাস্ট্রি থেকে আর কাউকে ব্যান করা যাবে না। আজ রাহুল মুখোপাধ্যায়ের ব্যান নিয়ে এত কথা এবং এত সমস্যা তৈরি হলো, কিন্তু এর আগেও বিভিন্ন ফেডারেশনের নিয়ম দেখিয়ে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে হেয়ার স্টাইলিস্ট বিভিন্ন লোককে বিভিন্ন সময় ব্যান করা হয়েছে এবং তারা কোথাও না কোথাও সেই ব্যান মেনে নিয়েছেন এবং পরবর্তীতে কাজে তারা আসতে পারেননি। কিন্তু এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এবার থেকে আর কাউকে ব্যান করা যাবে না। আর যেরকমটা বিকালবেলায় আমি জানিয়েছিলাম যে কাল থেকেই শুটিং শুরু হচ্ছে। সমস্ত টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালক সকল স্টেক হোল্ডারকে ধন্যবাদ জানিয়েছিলেন দেব এবং প্রসেনজিৎ, এবং তারা বলেই দিয়েছেন যে রাহুল মুখোপাধ্যায়ের ওপর থেকে ব্যান উঠে যাচ্ছে এবং ফেডারেশনের নিয়ম কানুন নিয়ে প্রথম দিন থেকেই যে পরিবর্তন আনার ডাক দিয়েছিলেন পরিচালকরা, সেই পরিবর্তনও কিন্তু আসতে চলেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটু আগে প্রেস কনফারেন্সে জানান যে নভেম্বরের শেষে, মানে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই কিন্তু নতুন নিয়ম লাগু করতে হবে এবং সেই নিয়ম পরিবর্তনের জন্য একটি রিভিউ কমিটি তৈরি করা হবে। সেই রিভিউ কমিটি থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে এবং সেই রিভিউ কমিটিতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 25টি গিল্ডের প্রত্যেক গিল্ড থেকে একজন করে সদস্য সেই কমিটিতে থাকবে এবং সেই কমিটির রিপোর্ট অনুযায়ী নতুন নিয়ম লাগু হবে এবং সেটা নভেম্বরের এন্ডের মধ্যে করতেই হবে। আর এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আর কাউকে ব্যান করা যাবে না। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। পায়েল, ধন্যবাদ। দেবের বক্তব্য শুনবো, কারণ আজ এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তারপরে দেব তিনি কিছুক্ষণ আগেই ঠিক কি জানান যে আগামীকাল থেকে শুটিং শুরু হচ্ছে। শুনবো দেবের বক্তব্য। নিজের দাবি রাখাটা সেটা অন্যায় নয়, বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও। আজকে তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনে কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডিরেক্টর্স গিল্ডকে, তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন। আমরা কাল থেকে শুটিং শুরু করতে চলেছি, এটাই সত্য। নিজের দাবি রাখাটা সেটা অন্যায় নয়। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কর্পোরেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। যে আজকের পর থেকে কোনো মেকআপ ডিপার্টমেন্ট হোক, হেয়ার ডিপার্টমেন্ট হোক, আর্ট ডিপার্টমেন্ট হোক, যে ডিপার্টমেন্ট হোক, তাদেরকে ব্যান করা যাবে না। তার জন্য যদি পেনাল্টি হয়, পেনাল্টি বা অন্য কোনো জিনিস বার করা যায়, কাউকে পেটে লাথি মারা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।